নমস্কার বন্ধুরা, তো আমি আজকে নিয়ে এসেছি আবারও একটি রেসিপি। দেখুন আপনাদের ভালো লাগবে, এভাবে একবার করে দেখবেন, খুবই টেস্টি খেতে। প্রথমে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের ভিতরে দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব আমি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ডিমগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। সব ডিমগুলো আমি তুলে নিলাম। ডিমগুলোকে এবার ছাড়িয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, এবারে দিয়ে দেব একটু সামান্য নুন, আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। আমি এই রেসিপিতে হলুদের গুঁড়ো ব্যবহার করব না। এবারে হালকা করে ডিমগুলোকে ফ্রাই করে নেব আমি। ডিমগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই যে দেখুন, সব ডিমগুলো তোলা হয়ে গেছে। এভাবে আপনারাও ফ্রাই করে নেবেন হালকা করে। এবারে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলোকে এইভাবে খুলে দিতে হবে, তাহলে পেঁয়াজগুলো ভালো ভাজা হবে। সবগুলো পেঁয়াজ আমার খোলা হয়ে গেছে, এবারে ভালো করে ভেজে নিয়ে আমি একটা বাটিতে তুলে নিলাম। দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরে, আর দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটা দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ। এবারে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। এই রেসিপিতে পেঁয়াজটা অবশ্যই বাটা দিতে হবে। বাটা পেঁয়াজ দিলে খেতে খুবই ভালো হবে। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবারে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে টেস্টি হবে। দিয়ে দিলাম অল্প সামান্য লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ঝালটা একটু কমই দেব। অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে দিলাম অল্প সামান্য নুন, আর অল্প জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, ফ্রাই করা ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি সব। ডিমগুলো সব দিয়ে দিলাম। এবারে ডিমগুলো মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। ডিমগুলো কষানো হয়ে গেছে মশলার সাথে। এবারে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবারে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। এবারে ডিমগুলোকে খুন্তি দিয়ে হালকা করে একটু করে কেটে দেব, যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়। এই যে দেখুন, এইভাবে আপনারাও কেটে দেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। রেডি হয়ে গেল আমার স্পাইসি এগ কারি। আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। নামিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা ভাজা, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এমডি কিচেনে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।